আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটু লাইভে আসলাম। ভিডিও না তৈরি করে থাকতে পারলাম না। আমাদের বিএনপির একজন সম্মানী নেত্রী, আমাদের হারুন স্যারের স্ত্রী ম্যাডাম পাপিয়া, ওনার একটা বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রবাসীদেরকে নিয়ে। আমাদের প্রবাসীরা কেন ভোট দেবে, তাদের ভোটের কী প্রয়োজন। তো ওনার কাছে প্রশ্ন, প্রবাসীরা কি বাংলাদেশের বাহিরের কেউ? প্রবাসীদের ভোটার অধিকার দিবেন না, প্রবাসীদের টাকা কেন নেবেন আপনারা? এটা আমার প্রশ্ন ওনার কাছে। দ্বিতীয়ত, ওনার মেয়ে বিদেশে কেন থাকে? উনি তো দেশের জনগণের জন্য কাজ করে। ওনার মেয়েরা কেন বিদেশে পড়ে? দেশে কেন পড়াশুনো করে না? দেশে কেন থাকে না? আমাদের মতন সাধারণ মানুষের ছেলে মেয়েরা কয়জন বিদেশে আছে, আর তাদের ছেলে মেয়ে কয়জন বিদেশে আছে দেখেন তো। গেল নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, উনি যে বলছে প্রবাসীরা ভোট দিতে পারবে না, তাহলে ওনাদের কাছে আমার প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, উনিও তো 17 বছর প্রবাসে আছেন, তাহলে ওনাকেও কি মাইনাস করা হচ্ছে, ভোট দিতে পারবে না? পাপিয়ার এই কথার ইঙ্গিতে কি বোঝা যায়? দলের যে চেয়ারম্যান তাকেই মাইনাস করতে চাচ্ছে, এটাই তো বোঝা যায়। যে দলের আমি আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি বিএনপিকে ভালোবাসতাম শহীদ জিয়া রহমানের তার কর্ম দেখি। ছোটোবেলায় আমরা তো তাকে দেখি নাই, কিন্তু তার কর্ম দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, টিভির মাধ্যমে দেখেই অনুসারী হয়েছি। কিন্তু সেই বিএনপি নাই, এই জন্য আমরা এখন আর বিএনপিকে ভোট দেবো না। কে কোথা থেকে দেবে জানি না, কিন্তু আমি দেবো না। আমি ব্যক্তিগতভাবে আমি জামাতকে ভোট দেবো। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারকে বলবো, আমার ফ্যামিলির যত লোকজন আছে সবাইকে বলবো তোমরা জামাতকে ভোট দাও, তবু এই বিএনপিকে ভোট দিও না। কারণ এই বিএনপি জনগণের জন্য কিছু করে না, এরা করে এদের ফ্যামিলির জন্য, এদের নিজেদের জন্য। এরা জনগণের জন্য কিছু করে না, আর করে ভারতের জন্য। সরি, আমার কথায় যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। কারণ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যেসব কথাবার্তা বলে আমাদের ভালো লাগে না। যেমন পাপিয়ার স্বামী হারুন, তিনি সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলতো, আমাদের খুব ভালো লাগতো। তিনিও এখন চোখ পাল্টে দিছে। রমিন ফারানা, তিনিও ভালো কথা বলতো, তিনিও এখন চোখ পাল্টে দিছে। তার কথা কাজী মনে হয় তিনি হাসিনার দালাল, ভারতের দালাল। সালাউদ্দিন সাহেব, উনি ভারতে ছিলেন, শিলংয়ে ছিলেন 9 বছর। উনি এই গণ অভ্যুত্থানের পরে উনি বাংলাদেশে ফিরলেন, ওনার কথাবার্তাও ভারতের এজেন্টের মতো। মির্জা আব্বাস স্যার, ওনার কথাও ভারতের এজেন্টের মতো। দলের যে মেয়র মানে মহাসচিব মির্জা ফখরুল সাল, তিনিও কিন্তু মাঝে সাঝে এমন এমন বক্তব্য দেন, ওই ভারতের কোলঠাসা বক্তব্য দেন। কথা বুঝতেছেন? আমাদের এই যে দুদু ভাই, ওনারে স্যার বলি, উনি আমার বাপের বয়সী, ওনার কথাবার্তাও সেই ভারতের কোলঠাসার কথাবার্তা। এরকম শীর্ষ পর্যায়ের নেতাদের কথাবার্তা শুনি আমাদের মতন সাধারণ, আমি বিএনপির কোনো কর্মী না, লিখিত কোনো কর্মী না, আমি বিএনপিকে সাপোর্ট করি, ভালোবাসতাম, কিন্তু এখন আর বিএনপিকে ভালোবাসি না। কারণ বিএনপির এইসব নেতাদের কথাবার্তা, তার মধ্যে 1 নম্বর, আমি তো মনে করি না উনি মুক্তিযোদ্ধা। এই যে কিশোরগঞ্জের ফজলুর রহমান, কিসের মুক্তিযোদ্ধা? উনি তো মনে হয় রাজাকার, বড় রাজাকার। রাজাকার শব্দটা গালি, সরি, রাজাকার বলবো না। উনি হাসিনার একজন দোসর, উনি আওয়ামী লীগে ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, সেখান থেকে উনি বিএনপিতে যোগ দিয়েছে। ইনারা কি দেশের জনগণের জন্য কাজ করবে? কারণ হাসিনা পলাই গেছে, ইনারা তো হাসিনার কান্দা কানবেই, আকার ইঙ্গিতে কাঁদছে, বুঝছেন? সরাসরি কাঁদতে পারছেন, আকার ইঙ্গিতে কাঁদছে। এর জন্য বিএনপিকে ভালো, মানে বিএনপির এইসব নেতাদের কারণে বিএনপি ডুবে গেছে এবং আরও যাবে। বাকি যতটুকু আছে না, ততটুকুও যাবে বিএনপির এইসব নেতাদের কারণে। এই যে ইতিমধ্যে দেখলাম টুকু সাহেবের একটা বক্তব্য, হ্যাঁ, জামাতকে মানে ভোট করতে দেওয়া যাবে না, ঠিক আছে? দেশটা কি এদের বাপের? আমাদের সাধারণ জনগণের প্রশ্ন, দেশটা কি আপনাদের বাপের? দেশটা কি আপনাদের বাপ দাদার সম্পদ, না বাংলাদেশে 18 কোটি মানুষের সম্পদ? হ্যাঁ,
বিএনপির এইসব নেতারা পাইছে কি? এই দেশটা কি এদের বাপদাদার সম্পদ? কাগজ কলমে এদের বাপদাদার সম্পদ উল্লেখ করে লেখা আছে, না দেশের জনগণের সম্পদ? এই বিএনপি আর বিএনপি নাই। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে আমি মনে করি এরা হাসিনার চেয়েও স্বৈরাচার হয়ে যাবে। হাসিনার কি হয়েছিল তার ডবল হবে, এরা 100% হবে। কারণ এদের দেখেন কার্যক্রম, দেখেন এদের দলের একজন লিখিত কর্মী যে ওয়ার্ড ভিত্তি, সেও যেই মনে করেন লাখ লাখ টাকা চাঁদা তুলতেছে। আসেন চ্যালেঞ্জ করেন, আমি একজন সাধারণ মানুষ, আমার সাথে চ্যালেঞ্জ করেন। আমারে মাত্র বাংলাদেশের প্রশাসন বিভাগে মাত্র আমারে 5টা মাস টাইম দেন আপনারা, 5টা মাস চ্যালেঞ্জ। আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম সব রাজনীতিজীবী এবং প্রশাসনের কাছে। আমি চ্যালেঞ্জ করলাম আমার 5টা মাস টাইম দিবেন আপনারা। 5 মাসের ভিতরে বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকার, কোনো খুনি যদি দেখাতে পারেন, আমি নিজে গলায় ফাঁসি নেব, নিজে গলায় ফাঁসি নেব। আপনারা শিক্ষিত সমাজ যা না করি দেখাতে পারছেন, আমি সাধারণ মানুষ তাই করি দেখাবো। চ্যালেঞ্জ থাকলো আপনাদের, দেন আমার কাছে 5টা মাসের জন্য ক্ষমতা দেন লিখিতভাবে। আমি যাকে মানে প্রমাণ পাবো যে একজন দুর্নীতিবাজ, তার ধরার ক্ষেত্রে কোনো দলের নেতা অ্যাকশন নিতে পারবেন, সুপারিশ করতে পারবে না। কারণ চাক্ষুষ প্রমাণ আমি দেশের জনগণের সামনে তুলে ধরবো যে এই নেতা এই করেছে, তার প্রমাণ এই আপনারা দেখেন। আপনারা তো দেখাবেন না। দেন আমার 5টা মাস আমার দেন, আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। যদি আপনাদের সাহস থাকে আমার 5টা মাস আপনারা ক্ষমতায় বসান, খালি প্রশাসন বিভাগের দায়িত্ব দেন আমারে 5টা মাস। কীভাবে দেশ বদলাই দিয়ে দেখেন, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখা দেবো, বুঝছেন? খালি আপনারা পদ্মার আড়ালের যে অকর্ম করেন সেগুলি দেখান না, পদ্মার সামনে এসে ভাষণ দেন জনগণের মানে মন জয় করার জন্য। 53 বছর আপনারা কি করেছেন? আমরা তো স্বাধীনতার আগে জন্ম নিই নাই, স্বাধীনতার অনেক পরে জন্ম নিয়েছি। 53 বছর আপনারা কি করেছেন? জামাত তো 53 বছর ক্ষমতায় ছিল না। মানলাম জামাত 71-এর বিরোধিতা করছে, কিন্তু এই 53 বছর বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনারা কী বাল ছিটছেন? হ্যাঁ, আপনারা কোন বালটা ছিটছেন দেশের জনগণের জন্য? ক্ষমতা সবসময় রাজনৈতিক নেতাদের হাতে কেন, দেশের জনগণের হাতে না কেন? হ্যাঁ, 53 বছর আপনারা কার বাল ছিটছেন? ও, আপনারা পারছেন একটাই, বিদেশে কানাডা বেগমপাড়া করতে, ইউরোপ কান্ট্রিতে ছেলে মেয়েদের বসবাস করতে, ওইটা আপনারা করতে পারছেন। এই দেশের টাকা আমাদের টাকা, আপনারা ওই দেশে নিয়ে বসবাস করতে পারবেন, আরাম আয়েশ করতে পারবেন, এই আপনারা করতে পেরেছেন। এই 53 বছর আপনারা কার বাল ছিঁড়েছেন বলেন? এই 53 বছর কি করেছেন? জামাতের দোষ দেন, জামাত রাজাকার, জামাত হ্যান, জামাতের নির্বাচন করতে যাবেন। তা আপনারা কি করেছেন এই 53 বছর? যদি আপনাদের সেই সাহসটা থাকে আমার দেন 5টা মাস টাইম দেন, আমার দেশের প্রশাসন বিভাগের প্রধান করি মাত্র 5টা মাস আমার টাইম দেন। যদি বদলায় না দিতে পারি, আমি নিজেই বাংলাদেশে 18 কোটি মানুষ থাকুক আর 20 কোটি মানুষ থাকুক, তাদের সামনে আমি নিজেই গলায় ফাঁসি নেব। আসেন, চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে। আমি সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি বিদেশ আসি। যদি আপনারা পারেন আমার দেন, ঠিক আছে? আপনারা শিক্ষিত সমাজ দুর্নীতি ছাড়া আর কোনো কিছু করতে পারবেন না আমাদের জন্য। দেন আমার 5টা মাস টাইম দেন, দেখেন অলি গলি কোনো জায়গায় চাঁদাবাজ থাকবে না, কোনো জায়গায় সন্ত্রাস থাকবে না। দেবেন? চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল করলে ক্ষমা করে দেবেন। বিএনপিকে ভালোবাসতাম, কিন্তু এই বিএনপিকে না। এখন সিদ্ধান্ত নিয়েছি জামাতকে ভোট দেবো। আল্লাহ হাফেজ।